আমি অত্র জালসা কমিটির পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে এখন খুবই অল্প পরিসরে Alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala rasulil karim wa ala alihi wa sahbihi আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আল্লাহু তোমার কেবিল নাই দিলাম এগুলো দিচ্ছি বলে আমি কি হবো আসসালামু আলাইকুম। আমাদের আজকের জালসার আসসালামু আলাইকুম। আমাদের আজকের জালসার প্রধান বক্তা আল্লামা তারেক মনোয়ার সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি অত্র জালসা কমিটির পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে এখন খুবই অল্প পরিসরে বক্তব্য Alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala rasulil karim wa ala alihi wa sahbihi আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এরা কি শুরু করেছে? পুরা বন্ধ করে দেব তোমাদের অনুষ্ঠান। ভারতে আমাদের মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে, নামাজও পড়তে দেয়া হচ্ছে না। বাংলাদেশে আমরা হিন্দুদেরকে মাথায় করে রেখেছি, ঠিক কিনা? তার মানে এটা নয় আমাদের ধর্মীয় স্বাধীনতা তোমরা ভঙ্গ করবা। এটা বলে দেন ঘুরে দিতে। এটা আওয়ামী লীগের সময় তারা করেছে, মসজিদের নামাজ বন্ধ ছিল এই পূজার কারণে। কথা বলেন না কেন? আমরা ডানপন্থীদের ঐক্য আমরা নষ্ট করব না। ডানপন্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী শয়তান আসতে পারবে না। কিন্তু এই ঐক্য যদি নষ্ট হয়ে যায় অচিরেই দেশটা আবার হানাহানির দিকে যাবে, আবার চলে যাবে হিংসা বিদ্বেষের দিকে, ঠিক না ঠিক? এই আকবর আলী ভাইয়েরা যেরকম কষ্ট করেছেন সেরকম জামাতও কষ্ট করেছে। 17 বছর একসাথে তারা আন্দোলন করেছে। এখন কেন আন্দোলনের ভিতরে ফাটল ধরবে? এই ফাটল ধরাচ্ছে ওরা যারা গত 17 বছর আমাদের উপর জুলুম করেছে। আজকে এখানে জলিল আছে, জলিল কোথায়? এই জলিলও বাড়ি থাকতে পারে নাই। এই জলিলের উপরে অসংখ্য মামলা, ঠিক না ঠিক? এবং জামাত বিএনপি একসাথে জেল খেটেছে, ফাঁসির রশিতে ঝুলেছে, একসাথে তারা বাড়ি ছাড়া ছিল। আল্লাহ যেন আমাদের এই ডানপন্থীর ঐক্যকে টিকিয়ে রাখে। কারণ বিএনপি দলগত দিক থেকে বিএনপির ধারে কাছে বাংলাদেশে কোনো দল নেই। এদের জনসমর্থন সবচেয়ে বেশি। নামাজি ছিলেন জিয়াউর রহমান, সাথে জায়নামাজ বহন করতেন এবং ভাঙা সুটকেস রাখতেন। দুর্নীতি কোনোভাবেই প্রশ্রয় দিতেন না।
এই আদর্শে বিএনপি থাকলে বিএনপির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। তারেকের যতটুকু আমি জানি, তারেকও 5 ওয়াক্ত নামাজি এবং হাওয়া ভবনে সে রেগুলার নামাজ জামাতের সাথে পড়ত। আমাদের আজকের বিষয় হবে মসজিদ। বিষয় কি? মসজিদ। মসজিদ কোথা থেকে উৎপত্তি হয়েছে বলেন তো? মসজিদ আসলো কোত্থেকে? প্রথম মসজিদ কে বানিয়েছেন? আর জোরে বলেন। আল্লাহ বানিয়েছেন। প্রথম মসজিদ বাইতুল মামুর, 7 আসমানে আল্লাহ এই মসজিদটা বানিয়েছেন। কোন আসমানে? 7 আসমানে। এই বাইতুল মামুরের পাশেই সারাক্ষণ বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ কাবাঘর যখন আল্লাহ প্রথম বানালেন, নূহের প্লাবনে কাবাঘর মাটির তলে চলে যায়। এটাকে আবার পুনর্নির্মাণ করলেন যিনি, তিনার নাম কি? ইব্রাহিম। ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বলছেন ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটার ভিত্তি উঁচু করলেন, তার সাথে যুগালি থাকলেন তার ছেলে ইসমাইল। যেই পাথর দিয়ে এই ঘরটা বানালেন, যেই পাথরের উপরে দাঁড়িয়ে, ওই পাথরটা আল্লাহ বেহেশত থেকে পাঠিয়ে দিয়েছে। ওই পাথরটা ছিল জীবন্ত পাথর। আচ্ছা বলেন তো, পাথরের উপরে হাঁটলে কি কারো পায়ের দাগ পড়ে? পড়ে দাগ? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ওই পাথর পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন, তুমি পাথরের উপরে উঠো, তোমার পায়ের দাগ এটার উপর থাকবে। হজ করতে যারা যায় তারা মাকামে ইব্রাহিমে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের কি আছে? পায়ের চিহ্ন। সেখানে যখন তিনি দাঁড়ালেন, পাথরটা জীবন্ত হয়ে গেল। পাথরটার সাথে ওনার কলিজার সাথে আল্লাহ মিল করে দিলেন। যখন তিনি মনে মনে চিন্তা করতেন আমি একটু উপরে উঠব, পাথর আস্তে করে উপরে উঠে যেত। আর যখন মনে করতেন পাশে যাব, পাথর পাশে চলে যেত। যখন মনে করতেন নিচে নামবেন, নিচে নেমে যেত। এই পাথরকে আল্লাহ জীবন দান করে দিলেন। আল্লাহ বললেন, এই পৃথিবীতে প্রথম মসজিদ আমি আল্লাহ বানালাম। 90 নম্বর সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য বানানো হলো, রাখা হলো। বেবাক্কাতা মুবারাকা, বরকতময় মক্কায়, যাতে এটা সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের মারকাজ হয়ে যায়। যারাই ওখানে যাবে তাদেরকে হেদায়েত দান করবেন কে? এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে হেদায়েত দান করেন কে? আর মসজিদের সাথে যাদের অন্তর লেগে থাকে, আল্লাহ বলছেন কিয়ামতে আমি আমার ছায়ায় তাদেরকে রেখে দেব। মসজিদের সাথে অন্তর লাগাতে চান তো? অন্তর লাগার মানে কি বলেন তো? মসজিদের ছবি কি গলায় ঝুলায় রাখো? না, কানটা খাড়া করে রাখা। তখন কি হয়? কখন আজান হয়, আজান হলেই যারা মসজিদের দিকে যায়, মসজিদ তাদের দিকে আসে। রাসূল বলছেন, যারা আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে যায়, যখনই প্রথম কদম ফেলে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। দ্বিতীয় কদম যখন দেয়, জান্নাত তার বাড়ির দিকে চলে আসে। 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায়, আল্লাহ বলছেন, বুখারীর বর্ণনা, আল্লাহ তাদের জন্য বেহেশত সাজায়া দেয়। আর মসজিদে যারা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত বড় নবী কোনদিন কারোর কষ্ট দেন নেই। সেই নবী আলাইহিস সালাম বলছেন, আজানের পরে যারা মসজিদে যায় না, আমার মন চায় আমি তাদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। বাইতুল মামুর কোথায় বলেন তো? কোথায় বাইতুল মামুর? বড় কতটুকু বলেন তো? কতটুকু বড়? আমরা কথা বলবো না, উঠা বসা করব না। উঠা বসা যে করবে বদদোয়া দিয়ে দেব, ঘরে গিয়ে শীত হয়ে পড়ে থাকবে 1 মাস। এটা কোরআনের মাহফিল, তেলাওয়াতের মাহফিল। কোরআন যেরকম নরম সেরকম গরম। মুসলমান যেমন ঠান্ডা তেমন গরম। গরমের কিছু দেখাইছে আফগানিস্তান,
সামনের দিনগুলো মুসলমানদের দিন। পৃথিবীতে অন্য কোন ধর্ম চলবে না, একমাত্র চলবে ইসলাম, ইসলাম, ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে। ভারতে কচুকাটা করছে ওই শয়তান মোদির বাচ্চা মোদি। এখন ভারতের লোকেরা আওয়াজ তুলছে, সব দলের লোকেরা, মোদিকে হটাও, মোদিকে হটাও, টুকরা টুকরা হবে ভারত। মুসলমানদের রক্ত কখনো বৃথা যায় না। মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গার নাম কি? মসজিদ। মসজিদ অর্থ হলো যেখানে সিজদা দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য কোন ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। যে আল্লাহর জন্য করে, তার জন্য করেন কে? আল্লাহ করেন। এজন্য আজকে থেকে নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? বাইতুল মামুরে 5 ওয়াক্ত আযান হয়। আবার আযান হয় তাহাজ্জুদের নামাজের জন্য, যে সিস্টেমটা আমাদের দেশে হয় নাই। যেমন রমজানে রাসূলের সময় মদিনাতে আযান হতো, একটা হলো সাহরির আযান আর একটা হলো ফজরের আযান। কিন্তু আমাদের দেশে করে কি, সেহরির সময় হলে আপনারা উঠুন, সেহরি শুরু করুন, ঠিক কিনা? কথা কন না কেন? সেহরির সময় আর 10 মিনিট। আবার এক মুয়াজ্জিন ঘোষণা করতেছে, দক্ষিণ বাড়ির যে বাড়ি থেকে আমার খাওয়া আসার কথা, আমি দেখেছি তারা আজকে গোস্ত কিনেছে। যদি আমার খাওয়ায় গোস্ত না থাকে, এখনই আজান দিয়ে দেব, সেহরি খেতে পারবেন না। কত বড় শয়তান আপনি চিন্তা করেন। অথচ মসজিদে এই সমস্ত ঘোষণা দেয়া জায়েজ নাই। মসজিদের মাইকে শুধু নাম উচ্চারিত হবে কার? শুরু এবং শেষ, আগে পরে কোনো ঘোষণা দেয়া জায়েজ। আজান হতো, প্রথম আজান হতো সেহরি, কিসের? সেহরি শুরু। দ্বিতীয় আজান যখন বেলাল দিতেন, সেহরি শেষ, সেহরি শেষ। কিন্তু যারা সেহরিতে থাকতেন তারা সেহরিটা খেয়ে উঠতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজানের সাথে সাথেই তোমরা খাওয়া একেবারে বন্ধ করে উঠে যেও না। যখন আজান চলতে থাকে তোমরা তোমাদের খাওয়াটা, কথা কন নাকি, খাওয়াটা শেষ করো। কিন্তু আমাদের মাইকে বলে কি, খাওয়া বন্ধ করুন, খাওয়া বন্ধ করুন। পাল্টা বলা দরকার ছিল, তোর কথা বন্ধ কর, তুই আজান শুরু কর। তাহাজ্জুদের জন্য এখনো মক্কা মদিনাতে আজান হয়, তাহাজ্জুদের নামাজের জন্য আজান, সবকিছু আমাদের আজান। ওই আজান প্রথম শুরু হয় বাইতুল মামুরে। আবার বাইতুল মামুরের যখন আজান হয় দুনিয়াতে, তখন একটা প্রাণী আজান দেয়। কি নাম? রাসূল বলছেন, যে কোনো প্রাণীকে গালি দাও, কিন্তু মোরগকে কোনোদিন গালি দিও। একদিন বেলাল মোরগ জবাই করতেছিলেন মসজিদে নববীর সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল, আপনি হাসেন কেন? কয়, দেখো, আল মুয়াজ্জিনু ইয়াযবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। বেলালও আজান দেয়, মুয়াজ্জিনও আজান দেয়। মুয়াজ্জিনের আজান আমরা বুঝি, কিন্তু মোরগের আজান বুঝি না। আমরা মনে করি কুকুরু, আসলে মুরগি বলে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মোরগগুলো যেখানেই থাকে আজান দেয়, ঠিক তবে ঠিক। ওই বাইতুল মামুরের বর্ণনা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 7 আকাশে যখন গেলেন, দেখলেন গাছের নিচে একজন লোক অনেকগুলো বাচ্চা নিয়ে বসে আছে। জিবরাইল আমিন আলাইহিস সালামকে তিনি জিজ্ঞেস করলেন, ইনি কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। এই বাচ্চাগুলো কারা? এই বাচ্চাগুলো ওই বাচ্চারা যাদেরকে কোরআন শেখানোর জন্য পিতামাতা নিয়ত করেছে, আলেম বানানোর জন্য নিয়ত করেছে, ভালো দিনের হাফেজ বানানোর জন্য নিয়ত করেছে, কিন্তু ছোটবেলায় বাচ্চাটা মারা গেছে। এরকম আছে না নাই? আপনি নিয়ত করবেন, এখন থেকে বাচ্চাগুলোকে কি পড়াবেন? কি পড়াবেন? কোরআন। একটা কিতাবই সুপারিশ করবে, আর কোন কিতাব সুপারিশ করবে না। একটা কিতাবই সওয়াব দেয়, আর কোন কিতাব সওয়াব দিতে পারে না। সেজন্য আপনার প্রত্যেকটি শিশুকে আপনারা নিয়ত করবেন, প্রত্যেকটা শিশুকে যেন আমরা কোরআন পড়াতে
ওই ছোট ছোট বাচ্চাগুলোকে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দিয়ে দিবেন। কিয়ামত পর্যন্ত তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা ডাকবেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে তেলাওয়াত করবেন, বিভিন্ন মাসলা মাসাইল শিখাবেন, বিভিন্ন কিছু তাকে তালিম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতোই আল্লাহ আমাকে আকৃতি দান করেছেন, আবার আমার আকৃতি আমার নাতি হুসাইনকে দিয়েছেন রাব্বুল আলামিন, আবার আমার আকৃতি আমার ছেলে কাসেমকে দিয়েছেন। আবার মা ফাতেমা যখন হাঁটাচলা করতেন মনে হতো রাসূলই হাঁটছেন। আল্লাহু আকবার। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু, আর সমস্ত রূপের অর্ধেক দিয়েছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে, কিন্তু পুরা রূপ যাকে দিয়েছেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। কি হয়েছে কথা কও, বসো। হ্যাঁ কি হয়ে গেল? বাইতুল মামুরে এক এক দিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে। আরো আসতে সুবহানাল্লাহ। এই 70,000 ফেরেশতা যারা একবার নামাজ পড়ে দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পায় না। এখন বুঝেন কত হাজার কোটি ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। এই মসজিদে প্রতিদিন নামাজ হয়, ঠিক সেই মসজিদের বরাবর দুনিয়াতে যেই মসজিদ সেটার নাম কি? কাবা। কি নাম? কাবা। দুনিয়ার শিখ মধ্যখানে হলো কাবা, আর কাবার চারিপাশে হলো লোহার খনি। কিসের খনি? লোহার খনি। এই জন্য কোরআনে একটা সূরা আছে সূরা লোহা। কি নাম? সূরা লোহা মানে সূরা হাদীদ। এই সূরা হাদীদটাও কোরআনের ঠিক মধ্যখানে সূরা, একদম ঠিক মধ্যখানে। কোরআনের সূরা কয়টা? 114 অর্ধেক কত? কত? ঠিক 57 নম্বর সূরা হলো সূরা হাদীদ, একদম ঠিক মধ্যখানে সূরা। দেখেন আল্লাহর মিল কি। আবার দেখবেন সূরা বাকারা। সূরা বাকারার ঠিক মধ্যখানের আয়াত হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমি মুসলমানদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি যাতে তারা সবার উপর সাক্ষী হয়। কি হয়? যেমন মাটি কাটার সময় একটা মাটি নিয়ে যায়, এটার নাম কি? মধ্যখানে একটা মাটি থাকে, এটার নাম কি? সাক্ষী মাটি। এক ঠিক মধ্যখানে থাকে। সূরা বাকারার ঠিক মধ্যখানের আয়াত হলো সাক্ষী আয়াত। কি আয়াত? সূরা বাকারায় আয়াত কয়টি? 286। 286 অর্ধেক কত? 143। ঠিক 143 নম্বর আয়াত হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এত সুন্দর মিলের দুনিয়াতে আর কোন কিতাব নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ কিভাবে তোমরা গঠন করবা শুনে নাও। সূরা তওবার 117 নাম্বার। মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলছেন কোন মুশরিক কবর পূজারী, মাজার পূজারী, মূর্তি পূজারী যেন মসজিদ কমিটিতে না থাকে। কার কথা? কার কথা? যারা মূর্তি বানায় এরা কি কথা কন না কেন? তো শেখ মুজিবের মূর্তি বানালে কোনো গুনাহ হয় না। এটা মূর্তিও না, এমনি বানাইছে। পোলা পানেও শিক্ষা দিয়ে দিছে। জলিল কইও, এ জলিল, হায় জলিল দিত আমার দরকার। তুমি থাকতা, জলিল গেলা কেন? তোমাদের কেন্দ্রীয় নেতা আমার পাশেই বসে থাকে। তোমাদের ওই যে বন্যা ও দুর্যোগ ওটার সম্পাদক, কেন্দ্রীয় সম্পাদক দেশনেত্রী খালেদা জিয়ার প্রাইভেট উপদেষ্টা মিলন, রাজশাহীর বড় লিডারের পাশেই সারাক্ষণ বসেছিল। তো তুমিও থাকতা, ভালো হতো। চলে গেলা কেন তুমি? জলিল যদি আওয়াজ শুনো চলে আসো। আমরা ইসলামের জন্য থাকবো, কোরআনের জন্য থাকবো। ঠিক তবে ঠিক। চোখ বন্ধ হলেই হিসাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। কোন বেনামাজি নেতার পিছনে থাকবি, তুইও শেষ, তোর দলও। খবরদার। মসজিদ যারা বানায় আমরা তাদের সাথে থাকবো,
মূর্তি যারা বানায় তাদেরকে খুন করব, ঠিক কিনা? মূর্তি বানাইতে পারবি না। হিন্দু ধর্মের একটা কিতাবেও মূর্তির কোনো উচ্চারণ নাই। ওদেরকে চ্যালেঞ্জ দিয়েছে আমি অসংখ্যবার, শুধু আমি না, জাকির নায়েকও চ্যালেঞ্জ দিয়েছে যে আপনাদের একটা কিতাবে যদি মূর্তির পক্ষে 2টা লাইন পান, আমি আর আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। ওদের প্রত্যেকটা কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওদের প্রত্যেকটা কিতাবে কালেমার কথা এসেছে, কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর কথা ছিল একটা। সারা পৃথিবীর সব মুসলমানদের কথা কয়টা? একটা বাক্য, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, নবী এক, নামাজ এক, রুকু এক, সিজদা কোনো পার্থক্য নাই। এত সুন্দর ধর্ম পৃথিবীতে আর একটাও নাই। হিন্দুদের মধ্যে কত গ্রুপ আপনারা দেখেন তো। খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানদের বাইবেল ইন্ডিয়ারটার সাথে ভারতেরটা, ওই যে ইংল্যান্ডেরটার মিল নাই, ইংল্যান্ডেরটার সাথে আমেরিকারটার কোনো মিল নাই। আর আমাদের কোরআন শরীফের সবগুলো সূরা সারা পৃথিবীতে এক, ঠিক না ঠিক? বাংলাদেশের ইমাম যেই সূরা দিয়ে নামাজ শুরু করে, কাবার ইমামও একই সূরা দিয়ে শুরু করে। বাংলাদেশের ইমাম যেই সময় ফজর পড়ে, কাবা শরীফের ইমামও সেই সময় ফজর পড়ে। রাতের নামাজ রাতে, দিনের নামাজ দিনে। জোহর আসর আমরা দিনে পড়ি, ফজর মাগরিব এশা আমরা সূর্য ডুবার পরে পড়ি, ঠিক না ঠিক? একটা সূর্য ওঠার আগে আরেকটা ডুবার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ যারা জামাতে পড়লো অর্ধেক রাত পর্যন্ত তারা ঘুমায়া থাকবে, কিন্তু ফেরেশতা তাদের নামে লিখবে সে এখনো নামাজে আছে। আহা, কি সহজ ইসলাম! আবার রাসূল বলছেন, এই লোকরা যখন ফজরের নামাজ জামাতে পড়বে, পুরা রাত তাদের আমলনামায় লেখা হবে দাঁড়িয়ে নামাজ পড়েছে। আবার যারা জোহরের নামাজ পড়ে জামাতে, জোহর থেকে ফজর থেকে জোহর, এই পুরা সময়টা তার আমলনামায় নামাজ উঠে যায়। আবার যখন আসর পড়ে, মুকাফফারাত রাসূল বলেছেন, মধ্যখানের সব সগীরা গুনাহ মাফ করে দেন কে? যখনই ওযু করেন, ওযুর সাথে সাথে হাতের গুনাহ শেষ। ওযুর পানি মুছবেন না কখনো, বলতে বলতে আমি হয়রান হয়ে গেলাম। কিন্তু হুজুররাই সবচেয়ে বেশি টিস্যু চায়। এই টিস্যু দাও তো। তোর হুজুরের খাতা কিলে তুই পড়স কি আর করস কি? একটা ওযুরও কোনদিন রাসূল পানি মুছতেন না। রাসূল যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম চারপাশে বসে থাকতেন। রাসূলের ওযুর পানি ওনারা নিয়ে নিয়ে নিজের মুখে মুছে দিতেন, শরীরে মুছে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আপনি আপনার আব্বারা ওযুর পানি এরকম বরকতি পানি মুছতে পারেন, ওস্তাদেরটা মুছতে পারেন, রোগ ভালো হয়, সব রকমের বরকত আল্লাহ দান করে দেন। মা আয়েশা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত হাজার কোটি মানুষের মধ্যে আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, হাজার ঘোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যেমন চিনা যায়, যে ঘোড়ার কপাল সাদা, শরীর কালো, পেট সাদা, পিঠ কালো, এই ঘোড়া চেনা যায় কিনা? চেনা যায়। রাসূল বলেন, আমার ওযু করা উম্মত কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো সূর্যের মতো চিকচিক করতে থাকবে। এই চিকচিকময় জায়গাগুলো তোমরা বাড়াও। এই হাদিস শোনার পরে আবু হুরায়রা যখন ওযু করতেন, বগলে পানি দিতেন, বগল ধুইতেন। কি দিতেন? বগল ধুইতেন। কারণ ওযুর পানি যত জায়গায় লাগবে তত জায়গাকে সূর্যের চেয়ে আলোকময় করে দিবেন কে? এই জন্য ওযুর জায়গাগুলো চেক করবেন। কোন গোড়ালি যদি না ভিজে, না ভিজানো হয়, তাহলে ওই গোড়ালটা কোথায় যাবে? জাহান্নামের আগুনে জ্বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন, তিনি পানি ঢালছেন দাঁড়িয়ে, কিন্তু মুছে দিচ্ছেন না। বলছে, ঠিক করে পানি পৌঁছাও, যেখানে পানি পৌঁছবে না সেই জায়গাতে জাহান্নামের আগুন জ্বলবে। আর ওযুর পানি হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ লোশন, সবচেয়ে শ্রেষ্ঠ পারফিউম। যারা ওযু সুন্দর করে করবে, এদের মুখ ফাটবে না, এদের কখনো চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। আমাদের নষ্ট হয় কেন? আমরা ওযু একজনে করি, 10 জনের পানি ফেলি। রাসূল 1 মগে ওযু করতেন। কয় মগ? 1 মগ। কিভাবে করতেন? হাতটা ধুইয়ে তারপরে ভিতর থেকে পানি নিয়ে ওযু করতেন।
তিনবার কুলি করতেন, তিনবার নাকে পানি দিতেন, তিনবার মুখ ধুইতেন, দাড়িগুলো খিলাল করতেন, হাতগুলো ধুইতেন কবজি পর্যন্ত। এরপরে শেষে যেই পানিটা থাকতো এটা খাইতেন। এটা কি করতেন? খাইতেন। আমরা কি করি? পড়তে পড়তেই তো জান শেষ, কল যে ছাড়ছে আর বন্ধ হওয়ার নিয়ত নেই। আবার পাশেটার সাথে কথাও কয়, কেমন আছো, দোকানের ব্যবসা বাণিজ্য ঠিক আছে? পানি কিন্তু চলতে আছে, দাঁত মাজতেছে চলতে আছে, মুখ ধুইতেছে চলতেই। আরে আল্লাহর গোলাম, পানিটা বন্ধ করো বাবা। এই পানির জন্য কারবালার ময়দানে হুসাইনের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই পানির কারণে আজও ফিলিস্তিনি শিশুরা মারা যায়, ঠিক না ঠিক? রাসূলকে জিজ্ঞেস করা হলো, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, দুনিয়ার নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সবচেয়ে বড় নেয়ামত কি? রাসূল বললেন বিশুদ্ধ পানি। বিশুদ্ধ কি? পানি। পানির আরেক নাম কি? কেন জীবন? কেন জীবন? আচ্ছা বলেন তো, ভারতের সবচেয়ে বড় হার্টের ডাক্তারের নাম কি? বাপরে বাপ, দেখি মুখ কি সেটি? দেবী সেটি। এই বেটাকে হার্টের জনক বলা হয়। এখন হার্টের সবচেয়ে বড় ভালো কার্ডিয়াক তিনি বলছেন, যারা হার্টকে ভালো রাখতে চায় তারা যেন প্রতিদিন সকালে উঠে 4 গ্লাস পানি খায়। কয় গ্লাস? 4000 বছর আগ থেকে চালু ওয়াটার থেরাপি। এই 4 গ্লাস পানি যে খাবে তার হার্টটা সম্পূর্ণ ভালো থাকবে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে। সুবহানাল্লাহ। কারণ শরীরের 1/4 কি? পানি। দুনিয়ার 4/3 কি? পানি। আমরা কিসের উপর আছি? পানির উপর। শরীরে রক্ত বেশি না গোস্ত বেশি? পানি বেশি, রক্ত বেশি। রক্ত যেগুলো অচল হয় এগুলো কোথায় যায়? নষ্ট যেগুলো হয়ে যায় কই যায়? পেশাবের সাথে বেরিয়ে যায়। শেষ কিডনি এগুলোকে পানি আকারে করে বের করে দেয়। সেজন্য আপনি সাগরে থাকলেও পানির অপচয় করতে পারবেন না। রাসূলের হাদিস, সাগরে থাকলেও পানির অপচয় করবা না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলছে, আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, সেজন্য সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আগে উপর থেকে পানি নিতে হতো জাহাজগুলো। এখন গত 50 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো প্রত্যেকটি সাগরে মিষ্টি পানির নদী আছে। প্রথম বের করলো আটলান্টিকে একটা নদী, 700 মাইল চওড়া, 2100 মাইল লম্বা, পুরাটাই মিষ্টি পানি। চারিদিকে কি কথা কন? আমাদের নদীর এই যে যমুনার পানিগুলো কোথায় যায়? সাগরে। কিন্তু সাগরে গিয়ে কি নোনা হয়ে আসে? ঢুকার সময় আবার কি হয়ে ঢুকো? মিষ্টি হয়ে ঢুকে। এই ফিল্টারিংটা করে দেন কে? সাগরের ভিতরে এরকম হাজার হাজার মিষ্টি পানির নদী দান করে দিয়েছেন। ওই মিষ্টি পানিতে মিষ্টি পানির মাছগুলো হয়, সেখানে মিষ্টি পানির মাছ থাকে। সেই পানিতে সার্ভার ঢুকিয়ে দিয়ে সাগরের পানিগুলো, জাহাজে পানি তারা তুলে নেয়। আবার সাগরকে কেন এত নোনা বানানো হলো? সাগরের পানি যদি নোনা না হতো, আমরা সব দুষ্ক্রিয়ায় আমরা শেষ হয়ে যেতাম। আমাদের যত ময়লা আবর্জনা আছে সব ফিল্টারিং হয় কোথায়? কোথায়? সাগরে। চামড়া যখন আপনারা চামড়াকে যখন ফাইন করেন, চামড়াতে প্রথম কি দিতে হয়? কি দেন? লবণ। মাছ যখন রাঁধেন কি দেন? লবণ দিয়ে এমনি করেন, তখন মাছের গন্ধগুলো চলে যায়। কি সুন্দর আল্লাহর ব্যবস্থা! সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদ বানাও। মসজিদ যত বেশি বানাবা মুসল্লির সংখ্যা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ।
সব নবীরা দুনিয়াতে এসে প্রথম কি ধরেছেন? মসজিদ। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ বানান।